বান্দা কেন তুমি আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করবা, কোরআনের আলোচনা তুমি কেন শুনবা? জানো বান্দা শুনো, এই মুহূর্তে ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহর যতটুকুন সুন্দর মনে চাইছে ততটুকুন উত্তম সুন্দর দিয়া আমি আল্লাহ তোমার চেহারাটা বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চেহারা বানাইলাম। বান্দা শুনো, চেহারা বানানোর পরে তোমাকে রূহ দান করলাম, জীবন দান করলাম, তোমারে এমন এক জায়গায় সংরক্ষণ করে রাখলাম। তোমার মায়ের গর্ভ, তোমার মায়ের রেহেমটাকে আমি আল্লাহ ফিরিজ স্বরূপ বানাইলাম, ফিরিজ আকারে বানাইলাম। এ বান্দা আমি আল্লাহর পবিত্রতা কেন বর্ণনা করবা? আমি আল্লাহর কোরআনের মাঝমাঝি বসে বসে কোরআনের আলোচনা কেন শুনবা? জানো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন এক জায়গায় রাখলাম, এমন এক জায়গায় তোমারে সৃষ্টি করলাম। তোমার মায়ের গর্ভে, তোমার মায়ের পেটের ভিতরে ফিরিজ আকারে আমি আল্লাহ বানাইলাম। তোমাকে রূহ দেওয়ার পরে তোমার খাবারের প্রয়োজন। ও বান্দা শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পেট পর্যন্ত কিভাবে খাবার পৌঁছাইলাম বান্দা একবার কি চিন্তা করলি না? আমি আল্লাহ তোর পেটের ভিতরে কেমনে খাবার পৌঁছাইলাম রে বান্দা? দুনিয়ার কোনো মানুষ পারে না, দুনিয়ার কোনো মানুষ তোরে বানাইতে পারে না, দুনিয়ার কোনো মানুষ তোর পেটে খাবার দিতে পারে না, কারণ তুই তো তোর মায়ের পেটের ভিতরে ছিলে। ও বান্দা শুনো, ওই পেটের ভিতরে আমি আল্লাহ তোরে এত সুন্দর করে সংরক্ষণ করে রাখলাম। তোরে আমি কোনো কষ্ট দেয় নাই, বরঞ্চ তোর পায়ের লাথি তোর মায়ের কলিজায় হাজারো বার তুই লাথি দিলি। বান্দা এরপরেও আমি আল্লাহ তোরে কোনো কষ্ট দেয় নাই, কারণ তোর পায়ের লাথি তোর মা ঘুম থেকে লাফ দিয়া বসে যায়, তোর পায়ের লাথি খাইয়া তোর মা তোর বাবার কাছে পৃথিবীর মায়া ত্যাগ করার জন্যে দাবি ছাড়ায়া দেয়। ঘুম থেকে লাফ দিয়া বসে যায়, স্বামীকে ডাক দিয়া বলেন, স্বামী আমার, আমি মনে হয় বাঁচব না, আপনার সাথে সংসার করলাম, আপনি আমারে ক্ষমা করে দিয়েন, ভুলভ্রান্তি মাফ করে দিয়েন। এমন মহিলা আল্লাহ বলেন, বান্দা শুনো, তোমারে তোমার মায়ের পেটে রাখতে যাইয়া আমি আল্লাহ তোমারে কোনো কষ্ট দেয় নাই, বরঞ্চ যেদিন থেকে তোমার মায়ের গর্ভে তোমারে দিলাম তোমার মায়ের স্বাভাবিক চলাফেরাটা আস্তে আস্তে বন্ধ হয়ে। আল্লাহর নবী বলেন, হে আমার সাহাবীর দল শুনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই বসা দেখে আল্লাহর পক্ষ থেকে অগণিত রহমত আর সাকিনা তোমাদের উপরে যতক্ষণ বসা থাকবা নাজিল করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। মায়ার নবী বলেন, উম্মত আমার শুনো, যারা বসা আছো তোমাদের নাম ঠিকানা ধরে ধরে ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদা, হে উম্মতির দল ও আমার সাহাবীরা শুনো, ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদা, তোমাদের নাম, তোমাদের বাপ দাদার নাম, বংশের নাম ধরে ধরে, এলাকার নাম ধরে ধরে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদের মাঝে বসে বলতে থাকে, ফেরেশতার দল, আমি আল্লাহ যখন দুনিয়াতে মানব জাতি পাঠানোর জন্যে মনস্থ করেছিলাম, আমি যখন তোমাদেরকে বলেছিলাম, ও আমার ফেরেশতারা, আমি দুনিয়াতে মানব জাতি পাঠাবো, তোমাদের কি মতামত? আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফেরেশতাদেরকে এই কথাটা বোঝানোর জন্য ফেরেশতারা বলেছিলেন, আল্লাহ মানুষ বানাইবেন না, কারণ ওই মানুষগুলা তো আপনার নাফরমানিতে মগ্ন হয়ে যাবে, আপনি আল্লাহকে চিনবে না, তারা নাফরমানি করবে, গুনাহ করবে, নামাজের পাবন্দি করবে না, কোরআনের কথা তারা শুনবে না। মালিক আমার, ও আল্লাহ মানুষ বানাইবেন না। ওয়াসফিকুদ দিমা, রব্বুল আলামিন আপনি
জন্য যদি মানুষ দুনিয়াতে পাঠান, ওই মানুষগুলা তো আপনার নাফরমানি করবে, একজন আরেকজনের সাথে রক্ত জড়াবে, তাদের কাছে পাখির রক্তের দাম থাকবে, কিন্তু একজন আরেকজনের রক্তের দাম তাদের কাছে থাকবে না। ছোটোখাটো বিষয় নিয়ে রাস্তাঘাটে তাদেরকে হত্যা করে দেবে, ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যাবে, নাফরমানিতে লিপ্ত হয়ে যাবে। মালিক আল্লাহ আপনি মানুষ বানাইবেন না। আল্লাহ বলেন ফেরেশতার দল শুনো, তোমরা বলতেছো নাফরমানি করবে, কিন্তু আমি আল্লাহ এমন এক জাতি এমন মানুষগুলাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাবো, যেই মানুষগুলা নাফরমানি করবে, তারা ভালো কাজও করবে। কারণ আমি আল্লাহ তো কোরআনের মধ্যে বলে দিয়েছি, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ফেরেশতার দল শুনো, আমার বান্দাগুলি গুনাহ করবে আবার ভালো কাজও করবে, কারণ তাদের ভিতরে আমি আল্লাহ দুইটা ক্ষমতা দিলাম, ভালো কাজ করার ক্ষমতাও দিলাম, মন্দ কাজ করার ক্ষমতাও দিলাম। এই বললে এই না, তারা গুনাহ করবে। ও আমার ফেরেশতারা শোনো, তাদের মাঝে জ্ঞান নামক থার্মোমিটার দিলাম, ওই জ্ঞান দিয়া তারা নির্ণয় করবে কোন পথে গেলে জান্নাতে যাবে, কোন পথে গেলে জাহান্নামে যাবে। অতএব আমার যে বান্দাগুলি তাদের জ্ঞান বিবেকের মাধ্যমে তাদের রাস্তা নির্ণয় করবে, যে ওই পথে গেলে জাহান্নামে চলতে হবে, যাব না, ওই পথে গেলে জান্নাতে যাব, ওই পথে চলবো। আল্লাহ বলেন ফেরেশতার দল, আমার বান্দারা তোমরা বলতেছো গুনাহ করবে, কিন্তু তাকায় দেখো আমি এমন এক জাতি বানাবো, ওই জাতিগুলা আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবে, আমি আল্লাহর ইবাদত বন্দি করবে। ফেরেশতারা বলেন আল্লাহ ইবাদতের জন্য যদি আপনি মানুষ বানান, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ আমরাই তো একদল ফেরেশতা রুকুর মধ্যে পড়ে সুবহানা রাব্বিয়াল আযীম বলতেছি, আপনার পবিত্রতা বর্ণনা করতেছি। আমরাই তো একদল ফেরেশতা সিজদার মধ্যে পড়ে সুবহানা রাব্বিয়াল আলা বলে আপনার বরত্বের প্রশংসা করতেছি। ইবাদতের জন্য যদি মানুষ বানান, তাইলে তো আমরাই ফেরেশতারাই তো যথেষ্ট। কেন আপনি মানুষ বানাবেন? তারা তো গুনাহ করবে, নাফরমানি করবে। আল্লাহ বলেন ফেরেশতার দল, তোমরা বলেছিলা আমার বান্দাগুলি নাফরমানিতে মগ্ন হয়ে যাবে, কিন্তু তাকা দেখো যত শত ব্যস্ততা থাকার পরেও আমি আল্লাহর কোরআনের মাঝমাঝে বসে, আমার হাবিবের সুন্নতের হাদিসের মাঝমাঝে বসে বসে আমি আল্লাহর কোরআনের আলোচনা শুনতেছে। তোমরা সাক্ষী তাইকো, এই মাঝমাঝে যেই সমস্ত মানুষগুলা বসবে এবং যারা বলতেছে, তাদের পিছনের সমস্ত সগীরা গুনাহগুলি আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। এই মাঝমাঝে বসলে লাভ না লস? কি পরিমাণ লাভ! মায়ার নবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন। এবার আসুন, আমরা তো সবাই চাই লাভ, কারণ দুনিয়ার সকল ক্ষেত্রে লাভ চায়, লাভ ছাড়া কোনো কাজ করতে চায় না, রাজিও না। মুহতারাম হাজিরিন, খেয়াল করে দেখেন, তাহলে এই এমন একটা মাজমা যে দুনিয়ার সকল মাজমার চাইতে শ্রেষ্ঠ মাজমা। কারণটা হলো আল্লাহর কোরআনের মধ্যে, রাসূলের হাদিসের মধ্যে কোনো জায়গাতে এমন কথা নাই দুনিয়াবি কোনো মাজমাতে বসলে সওয়াব লেখা হবে। বরঞ্চ এই কথা আছে, কোরআনের মাজমাতে কোনো মানুষ যখন বসে, যতক্ষণ বসা থাকবে তার আমল নামায় নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলে। মোহতারাম হাজিরিন, অনেক মানুষ এই কথা মনে করতেছে, ওয়াজও যায় লাভ কি? ওয়াজও তো একবারে মানুষ কম, কারণ 4-5 জন বৈশা রয়েছে, 10-12 জন বৈশা রয়েছে। এখন ঘর থেকেই তো ওয়াজ শোনা যায়, ওয়াজ শুনলে তো আর মাহফিলে যাওয়ার প্রয়োজন নাই, কারণ ঠান্ডাতে বৈশা আর ছাটার মধ্যে বৈশা ওয়াজ শোনার চেয়ে ঘরে বইয়া লেপ গায়ে দিয়া সুন্দর করে টিভির সামনে বৈশা ওয়াজও শোনা যাব, টিভিও দেখুন যাব। অনেক মানুষ আবার এমন আছে যে চাষটলে বৈশা চাও পান করতেছে, সিগারেটও টানতেছে, আবার ওয়াজও শুনতেছে। এমন মানুষ আছে না নাই? আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা জ্ঞানী মানুষ, উত্তর দিবেন। যেই মানুষগুলো আপনারা এখানে বসছেন, আমার কথা প্রথম থেকে একবারে শেষ পর্যন্ত আপনারা যত সুন্দর করে আগাগোড়া সুন্দর করে বুঝবেন, যারা দোকানে আছে অথবা বাড়িতে আছে, তারা কি আপনাদের মতো ফুললি বুঝতে পারবে? পারবে না। কারণ তারা যদি কথার আগা বুঝে গুড়ি বুঝবে না, যদি গুড়ি বুঝে আগা বুঝবে না, তাহলে অর্ধেক বুঝ নিয়া সমাজে মায়ের মোরা ছাড়া উপায়
নাই। কারণ ছোট্ট একটা এক্সাম্পল দিলে বুঝবেন আপনারা। বলে হুজুর এটা কোন ধরনের কথা কইলেন? অর্ধেক বুঝ নিয়ে চললে সমাজে মায়ের মোড়া কেমন? কারণ আমরা সমাজে কিছু পণ্ডিত আছে, কারণ পণ্ডিতরা দেখবেন তো অনেক সময় কয়াতে হ্যাঁ নামাজ লাগে কি, নামাজের মতো নামাজ একবার দিলেই চলে, সেজদার মতো সেজদা একবার দিলেই চলে, এমন লোক আছে না নাই? কারণ অনেক মানুষ এটা করে নামাজ লাগতো না, নামাজের কাছেও যায় না। কারণ নামাজ রাসূল যদি খুশি হয়ে যায় তাহলে এমনিতেই আমরা নামাজ ছাড়া আমরা জান্নাতে চলে যাব। এমন কিছু জ্ঞানী মানুষ কথা বলে কি বলে না? বলে। কারণ এ মূল হাকিকত, সে পরিপূর্ণ জ্ঞান পরিপূর্ণভাবে কথা সে বুঝে নাই। কারণ অর্ধেক বুঝ নিয়ে সমাজে চললে সে ব্যতিক্রমী রাস্তার মধ্যে বিপদে পড়বে। এর জ্বলন্ত প্রমাণ হইল এক লোক, সে ওয়াজে গেছে, ওয়াজে রওনা দিছে। এখন ওয়াজে যায়া এখন বেচারা মাহফিল প্যান্ডেল পর্যন্ত আসার আর শক্তি পাইছে না। কেমনে? বলে তার এক বন্ধু পাইছে, বলে কই যাস রে? বলে চল না মুখ জায়গায় ওয়াজ হইতেছে। কয় ওয়াজও তো যাইবে, দোকানও বই, হ্যাঁ তো ওয়াজ শোনা যায়। বেচারা দইরা দোকানের ভিতরে ঢুকাই দিছে, ঢুকাইয়া নিজেও একটা ব্রিক ফিল্ড ধরাই দিছে, আবার গরম পানি টানতেছে, দুইজনের মধ্যে কথোপকথন হইতেছে। হুজুরের একটা ওয়াজ সে শুনতেছে, হুজুর বয়ান করতেছে কোনো প্রাসঙ্গিক কারণে যে তোমরা নামাজের কাছেও যাইবে না, এই কথাটা বলছে। এখন হুজুর এই কথাটা বলছে, এর আগে একটা কথা বলছে, লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের কাছে যায় না। ওয়া আনতুম সুকারা, কোন অবস্থায়? নাপাকি অবস্থায়। যেই অবস্থাতে গোসল ফরজ হয় স্বাভাবিকভাবে, আমরা যারা বিবাহিত আছি যেই অবস্থাতে গোসল ফরজ হয় ওই অবস্থাতে নামাজের কাছেও যায় না। আল্লাহ কোরআনের মধ্যে এটাই বলছেন, লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, তোমরা নামাজের কাছে যাইবা না। কোন হালাতে? নাপাকি অবস্থায় নামাজের কাছে যায় না। কিন্তু বেচারা এটা শুনছে লা তাকরাবুস সালাহ, হুজুর বলতেছে তোমরা কিন্তু নামাজের কাছেও যায় না। পরের কথার সময় টান দিছে, চা পান করছে, ওই দিক দিয়ে হুজুর বলছে ওয়া আনতুম সুকারা, নাপাকি অবস্থায়। কিন্তু বেচারা এই কথাটা আর ভালো করে বুঝে নাই। এখন আচ্ছা বলেন তো দেখি, এই যে একটা বুঝ সে নিল, সে মনে করছে হুজুর কইতেছে নামাজের কাছে যায় না, আর আমার বউ বাড়িতে কাম করে বাড়িতে গেলে বউ নামাজটা ভরে লই, তাহলে আজকে গিয়ে ফিডাটা দিব ইচ্ছা, তাহলে হুজুর বলে নামাজও যায় না আর আমার বউ বলে নামাজটা ভরে লই, কেমনে কি আজকে বাড়িতে গেলে হিসাবটা নিব। বেচারা এই ওয়াজ শুনছে, হুজুরে আরেকটু সামনে গেছে, বেচারাও চা পান করতেছে, চাষটলে বসা। আরেকটু সামনে যখন হুজুরে আলোচনা বাড়াইছে, হুজুর বলতেছে শোনো, রাতের বেলায় যদি কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ার সাথে সাথে যদি তাহাজ্জুদের নামাজের আমল করে, রাতের বেলায় যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, ওই বান্দাটা আল্লাহর প্রিয় বান্দা হইয়া কবরে যাইবে। সুবহানাল্লাহ। বেচারা এই কথাটা বুঝছে, আবার বুঝার পরে আবার হুজুর প্রাসঙ্গিক আলোচনায় এই কথাটা এনেছেন যে মাটি, পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করলে, তায়াম্মুম করেও নামাজ এবং কোরআন তেলাওয়াত করা যাবে। বলে হুজুর এই কথাটা কেন বলছেন? যে কোনো ডাক্তার বলছে পানি লাগানো যাবে না, পানি যদি শরীরে লাগানো হয় পছন্দ করে মৃত্যুর আশঙ্কা থাকতে পারে, ডাক্তার বলছে আপনি তায়াম্মুম করে নামাজ চালিয়ে যাবেন। এখন যে হুজুর বলছে তোমরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে তাহাজ্জুদের নামাজ পড়তে পারবা, মাঘ মাসের কোন শীতে পানি লাগবে না। বেচারা এতটুকু শুনছে, কোন কারণে তায়াম্মুম ফরজ হবে এই কারণ যে হুজুর বলছে, কোন কোন কারণে মাটি দিয়ে তায়াম্মুম ফরজ হয় এই কারণগুলা বেচারা শুনে নাই। কারণ তার মনোযোগ, বিশেষ করে চাষটলে বসলে একক মনোযোগ দিয়া কোনো কথাবার্তা শোনা যায় না। কারণ চাষটলের মধ্যে এমন এমন আলোচনা করা হয়, বর্তমান সময়ে আমরা গ্রাম্য ভাষায় চাষটলে দ্বিতীয় পার্লামেন্ট আমরা জানি, ঠিক কিনা জোরে কন? কারণ চাষটলে বৈশা এমন এমন আলোচনা করব, সরকারি নেতারে নামাই দিয়া তার লুঙ্গি সহ খুলে দিতেছে, আরেকটারে এবারে ফ্যান ফ্যান পরায় একবারে আকাশে উঠাই দিতেছে। আপনাদের এলাকাতে মনে এমন নাই? চাষটলে এমন আলোচনা নাই? আছে, খেয়াল করে দেখবেন তো। এই গরুয়া এই পরিবেশের মধ্যে থাইকা ওয়াজ শোনা যেরকম বুকামি, এরকমভাবে বিভিন্ন মজমাতে থাইকা কোরআনে এবং হাদিসের কথা ফুললি বোঝা একবারে বুকামি, সে বুঝবে না। এর জ্বলন্ত প্রমাণ হলো বেচারা অর্ধেক দুইটা কথা শুনছে, তোমরা নামাজের কাছে যায় না, আর একটা বলছে মাটি দ্বারা তায়াম্মুম করে নামাজ পড়লে নামাজ হয়ে যাবো। এখন বলতেছে মাঘ মাসের শীত, হুজুরে ওয়াজ শেষ করছে রাত 2টা, এখন বাড়িতে যায় হুজুর যেহেতু বলছে মাটি দ্বারা তায়াম্মুম করলই এখন নামাজ পড়া যাইব, এখন তাইলে আজকের থেকে আমলটা শুরু করি। এখন বেচারা ঘরের ভিতরে ঢুকছে, দুইকে গিয়া দেখে বিবি সাহেব ঘুমো, এখন লাইটও অন করছে না, অন্ধকার। বলে এখন লাইট অন করে লাভ নাই, এখন যেহেতু বিবিও ঘুমো আছে, বাচ্চা কাচ্চাও ঘুমো আছে, হুজুরও যেহেতু আমলের কথাটা বলছে, এখন আজকের থেকে তাহাজ্জুদটা শুরু করে দেয়। বেচারা কি করছে, ঠান্ডা তো, মাঘ মাসের কোন শীত, পানি আর লাগাইছে না, লাগায়া বেচারা কি করছে, এখন মাটি তালাশ করতেছে,
তাইমুমের জন্য তো পবিত্র মাটি সরত, মাটি কোথায় পায়? এখন বেচারা করতেছে ঘরের ভিতরে ফ্লোর করে রাখছি, মাটি কই ফামু? এখন বেচারা একটু খুঁজতে খুঁজতে বলে রান্নাঘরের মধ্যে তো মাটি আছে, এখন রান্নাঘরের ভিতরে গিয়ে বেচারা ঢুকছে। ওই যে দেখেন অর্ধেক বুঝ নিয়ে সমাজে চললে কি পরিমাণ বিপদের সম্মুখীন হতে হয়। বেচারা রান্নাঘরে ঢুকছে, ওই দিক দিয়ে অন্ধকার, রান্নাঘরে কোনো লাইট নাই, কোনো আলোর ব্যবস্থা নাই। বিবি সাহেব কী করছে, 2 পাতিল ধৌত কইরা এশারের সময় খাওয়া দাওয়া শেষ কইরা তরকারিগুলা অন্য পাতিলে রাইখা সুন্দর কইরা ধৌত কইরা, এই যে মাটির চুলা আছে না, আমরা মা বোনরা দেখবেন তো পাকশাক শেষ, খাবার দাবার শেষ, পাতিল ধৌত কইরা উল্টায়া চুলার উপরে রেখে দেয়। করে কি করে না? করে। ওই যে বেচারা রান্নাঘরের ভিতরে ঢুকছে, ঢুকে কি করছে জানেন? বেচারা মাটির দিব হাত, মাটির হাত না দিয়া 2 হাত গিয়ে মারছে পাতিলের নিচে। পাতিলের নিচ তালার মধ্যে কালি থাকে না সাদা থাকে, অন্ধকারে মারছে তা কালির মধ্যে হাত দিয়া বেচারা তায়াম্মুমের ফরজ আদায় করছে। এখন মুখে যে হাত দিছে তায়াম্মুমের ফরজ আদায় করতে যায়, মুখের মধ্যে মাশাআল্লাহ এই পরিমাণ কালি লাগাইছে, বেচারা তো আর দেখছে না। এখন কালি লাগায়া ঘরের ভিতরে ঢুকছে। এখন বেচারার বউ বলতেছে আমরা ঘরে তাই না, এখনও আসতে গাইতেছে না, কারণটা কি? হঠাৎ করে ঘুম ভাঙছে, একটু করট দিয়া দেখে এদিকেও নাই ওইদিকেও নাই, এখন সামনের দিকে ছায়া দেখে কি যেন কালো ভূতের মতন দেখা যায়। এখন মহিলা মানুষ সাধারণত একটু ভীতু থাকে, খেয়াল করবেন অর্ধেক বুঝ নিয়ে সমাজে চললে কি পরিমাণ বিপদের সম্মুখীন হতে হয়। ওই যে বেচারা অর্ধেক বুঝ নিয়ে আইলো, এখন কালি লাগাইলো, বেটা তোর জানে না মুখে কালি লাগছে। ঘরে যখন ঢুকছে এখন বিবি সাহেব দিকে কালো জানি এটা কি দেখা যায়, ভূত নাকি? আবার ঠিকই ভূতের মতো কালো দেখা যায়, কোনো আওয়াজ পাইতেছে না। বেচারা কি করছে, মহিলা ওইটা দরওয়াজার চিপা দিকা একবার মুইরা হাসুন, যেটা সলার হাসুন ভাঙতে ভাঙতে একবার ছোটো হয়, এটা নিয়ে বলে ভূত যখন ঘরে আসছে, ভূত কোথায় যায় আজকে দেখাই দেবো, দৌড়ানি দিছে। বা বেচারাও দৌড়ে, বেচারার বউ পিছু পিছু দৌড়ে, দৌড়তে দৌড়তে বেচারা গিয়ে আর লাইন না পায়া লাভ দিয়ে গিয়া পুকুরে পড়ছে। পুকুরে পড়া বলতেছে আল্লাহ চাইছিলাম না উজু করতাম, তুমি শেষ মুহূর্তে গোসলও করাইলা। এখন এটা কি তার সঠিক বুঝের কারণে হয়েছে নাকি অর্ধেক বুঝের কারণে? অর্ধেক বুঝের কারণে। আমরা দেশের টেটনা মানুষদের কি কথাটা বুঝাই দেওয়ার জন্য বলতেছি। টেটনা মানুষ কিছু আছে যে হুজুররা কতই কইব, চাষটলে বসে ওয়াজ শুনলে আরও বেশি মজা লাগে, বিভিন্ন দিক দিয়ে খাওয়া দাওয়া করতে পারি, বুট বাদাম ছাপাইতে পারি, চা পান করতে পারি। এই যে অর্ধেক বুঝ নিয়ে সমাজে চললে শেষ মুহূর্তে হাসুনের বাড়ি এবং পানিতে সুবা খাওয়ান লাগতে পারে। মোহতারাম হাজিরের, আসুন যেই কথাটা বলতে চাইতেছিলাম, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার খাস বান্দা হিসাবে যেন আল্লাহ কবুল করে, সকলে বলি আমিন। মোহতারাম হাজিরিন, সর্বপ্রথম আমি আপনাদেরকে এই কথাটা বুঝাইতে চাই, কেন আমরা ওয়াজে আইসা মনোযোগ সহকারে কোরআন এবং হাদিসের কথা শুনব। এই প্রাসঙ্গিক আলোচনাটা, ভূমিকাটাতে আমি এই জন্যে যাইতে চাই, যেহেতু এই এলাকার মানুষের মনোযোগটা একেবারে কম দেখলাম। কারণ এত বড় একটা ওয়াজের মঞ্চ চলতেছে, ওইখানে মানুষ একবারই আসতেছে না। কারণটা কি? আজকে যদি এখানে মমতাজ অথবা আয়েব বাচ্চা অথবা জেমস আসতো, তাহলে টিকিট দিয়ে 500 টাকা 1000 টাকা টিকিট দিয়ে হইলো এই মাজমাতে জায়গা দিতে পারতো না, ঠিক কিনা জোরে? অথচ শ্রেষ্ঠ কোরআনের মাজমা, দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাজমা কোরআনের মাজমাতে মানুষ নাই বলে আমাদের মতো হতবাগা আর এই পৃথিবীতে কেউ হতে পারে না, ঠিক কিনা জোরে কর। মোহতারাম হাজিরিন, আসুন আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, মানুষ আমার কোরআনের মাজমাতে বসবা কেন, কোরআনের আলোচনা শুনবা কেন, আমি আল্লাহর ইবাদত বন্দি করবা কেন করবা জানো? কারণ আছে, কারণ আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করে সৃষ্টি করে দুনিয়ার মাঝে আমি আল্লাহ পাঠাইলাম। সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ বলতে আপনাদের এত কৃপণতা কেন? সুবহানাল্লাহ বললে কি আপনাদের অ্যাকাউন্ট থেকে টাকা নেওয়া যায়? তাইলে সুবহানাল্লাহ বলতে এত কৃপণতা কেন? এই যে মাগরিবের পর থেকে আসলাম, আসার পরে হুজুর বয়ান করলো, একটা সুবহানাল্লাহর আওয়াজ আপনাদের মুখ থেকে শুনলাম না। হ্যাঁ না বলেন না, আপনারা বলছেন ঘুমায় বলছেন, আমি স্পষ্ট শুনছি। কারণ আমার মাজমাতে যতক্ষণ কথা চলবে আওয়াজ দিবেন, যেখানে সুবহানাল্লাহ বলার প্রয়োজন, আলহামদুলিল্লাহ বলার প্রয়োজন, সেখানে বলবেন তো ইনশাআল্লাহ, যাতে বলতে পারেন। ছোট্ট একটা অ্যান্টিবায়োটিক আপনাদেরকে দিয়ে আলোচনায় ঢুকি। আপনাদের কষ্ট হইতেছে না? ছেড়ে দেব?
তাহলে অ্যান্টিবায়োটিকটা আগে সেবন করেন, এটা খাওয়া লাগবে না, এটা শুধু আমল করবেন। এটা সব জায়গাতে আমি অ্যান্টিবায়োটিকটা দিয়ে থাকি। আসুন অ্যান্টিবায়োটিকটা আগে দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস, যেই মানুষটা সুবহানাল্লাহ বলে আল্লাহর পবিত্রতার সাক্ষী দিবে, যেই মানুষটা আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসার সাক্ষী দিবে, যেই মানুষটা আল্লাহু আকবার বলে আল্লাহর বরত্বের সাক্ষী দিবে, আল্লাহ রাসূল বলেন ওই মানুষটার আসমান এবং জমিনের যত ফাঁকা জায়গা আছে আল্লাহ সেই পরিমাণ নেকি তার আমলনামায় দান করে। আরেকটা ফজিলত, আরেকটা অ্যান্টিবায়োটিক হলো, যদি কোনো মানুষ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে আল্লাহ তাআলা তারে জান্নাতের 2 নম্বর গেটের চাবি দান করবে। জান্নাতে তো আমরা কেউ যাইতে চায় না, হ্যাঁ? সবাই চায়। তাইলে আসুন জান্নাতে আমরা যাব। খেয়াল করে দেখেন, এই কথাটা আল্লাহ রাসূল বলেছেন, যেই মানুষটা জান্নাতের 2 নম্বর গেটের চাবি তারে দান করব। কি কাজ করলে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ইখলাসের সাথে এই জিকির সব সময় যারা করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের 2 নম্বর গেটের চাবি দান করবে। বলে হুজুর প্রথম গেটের না বইলা 2 নম্বর কেন বলছেন? আল্লাহ তো প্রথম গেটেরও বলতে পারতেন, বা অন্য 3 নম্বর গেটেরও বলতে পারতেন, 2 নম্বর কেন বলছেন? এটারও একটা কারণ আছে। কারণটা বলতে গেলে 5 মিনিট আলোচনা থেকে বাহির হয়ে আপনাদের এলাকার ভিতরে ঢুকতে হইব। একটু অনুমতি দিবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, চলেন আপনাদের এলাকায় ঢুকি। ধরেন আপনাদের এলাকাতে একজন লোক প্রবাস থেকে আইসা 5 তলা একটা বিল্ডিং নির্মাণ করছে। নির্মাণ করার পরে কাজ শেষ, আপনাদের মুহতামিম সাহেব হুজুরের কাছে, খতিব সাহেবের কাছে আইসা বলতেছে, হুজুর এত লক্ষ টাকা খরচ কইরা বাড়িটা বানাইলাম, এখন আপনি যদি দোয়া দুরুদ না করে দিন এটা তো বেমানান হয়, এটা ফজিলতের খেলাপ হয়, কারণ আপনি আসেন একটু দোয়া দুরুদ পড়ায়া আমিও একটু তাবারকের একটা ব্যবস্থা করতাম, মনটা চাইতেছে এলাকার মুসল্লিদেরকে কিছু মিষ্টি মুখ করার জন্য। পরে দেখবেন তো ওই এলাকার ভাই বলতেছে, সবাই বসেন, এখানে তাবারকের ব্যবস্থা হবে। বেচারা কি করছে, ওই বাজার থেকে 10 কেজি জিলাপি নিয়ে আসছে। জিলাপি আইনা বলতেছে বিতরণ করো, একটা করে বিতরণ করতেছে। মানুষের সংখ্যা বেশি, একটা করে বিতরণ করতেছে। এখন একজন দাদারে দেওয়ার পরে, ধরেন এই মুরব্বী দাদারে দিছে একটা, দাদা বলতেছে, কিরে ভাই বাড়িতে নাতি 2টা দিছ তো একটা, মানে একটারে দিলে তো আরেকটা কার্য করবো। এমন দাদা আছে না নাই? এখন দিছ তো একটা, নাতি 2টা, এখন দিলে আরেকটা দে, 2টা দিয়ে বুঝ দেওয়ান যাইব। এখন বেচারের কথা শুই না, আরেকটা দিছে, দাদা পাইছে কোটা 2টা। এখন দেখবেন তো এমনভাবে কিছু মুসল্লি এমন আছে, দেওয়ার পরে দেখবেন তো পাশের মাঠের মধ্যে ছোটো ছোটো বাচ্চাগুলি খেলাধুলা করতেছে। যে এই মুহূর্তে দেখছে অমুক ভাইয়ের বাড়ির মিষ্টি বিতরণ করতেছে, স্টাম্প ফুটবল সব রাইখা দৌড়ায়া শরীরে ধুলাবালি লাগায় দৌড়াইছে, ভাই আমারে দেন। এমন ফুলাবান আছে না নাই? আছে। দেখবেন তো ফুলাবানের মাঝে কিছু মানে চালাক পোলাবান আছে, দেখবেন তো একবার যখন একটা হাতে নে, ওই তো খা, নাইলে একটু দূরে রাইখা হাত মুইছা দৌত কইরা সুন্দর কইরা আবার এসে হাত পাতে করে। কি করে না? করে। এমন কিছু চালাক পোলাবান আছে। ঠিক তদ্রূপভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাম উনি যখন খাদ্যমন্ত্রী হয়েছেন, হওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামের জমানায় তখনকার সময়ে মহামারী রূপ ধারণ করছে, খাবারের বড় অভাব দেখা দিয়েছিল। করোনার মাঝে দেখছেন না, বিভিন্ন সংগঠন থেকে বিভিন্নভাবে খাবার পুটলা বানায় মানুষকে প্রচার করছে। এমনভাবে ইউসুফ আলাইহিস সালামের রাজদরবার থেকে কিছু খাবার প্যাকেটিং কইরা পুটলা করে এলাকার সকল মানুষকে এলান করছে, লাইনে সারিবদ্ধভাবে দাঁড়াইছে, এক একজনে এক একটা পুটলা দিতেছে। লাইনের মধ্য দিয়ে হঠাৎ কইরা 8 বছরের একটা ছেলে বাচ্চা লাইনে এসে হাত পাচ্ছে। ইউসুফ পয়গম্বর বলে, তার একটা দিয়া দাও। বাচ্চাটারে দিছে, দেওয়ার পরে ছেলেটা একটু দূরে রাইখা দ্বিতীয়বার আবার এসে হাত পাচ্ছে। খেয়াল করবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পবিত্রতা বর্ণনা করলে আল্লাহ কেন 2 নম্বর গেটের চাবি দিবেন, কেন দিবেন, এটা বোঝানোর জন্যে আমি শর্টকাটে চলে যাইতেছি, আবার চলে আসবো আলোচনায়। খেয়াল করে দেখেন, ওই বাচ্চাটাকে যখন একবার দেওয়ার পরে দ্বিতীয়বার রাইখা আবার আসছে, ইউসুফ পয়গম্বর বলে, এই ছেলে সবাইরে একটা করে দিলাম, তুমি দ্বিতীয়বার আসলা কেন? বাচ্চাটাও কিছু বলে না। ইউসুফ পয়গম্বর বলে, ছোট মানুষ তো বুঝে না, আরেকটা দিয়া দেয়। দ্বিতীয়বারও দিল। দ্বিতীয়বার দেওয়ার পরে তৃতীয়বার আসলো, দ্বিতীয়বার রাইখা তৃতীয়বার আবার এসে হাত পাচ্ছে। ইউসুফ পয়গম্বর শেষ মুহূর্তে তৃতীয়বার তারে দমক দিয়ে বলতেছে, এ বাচ্চা সবাইরে একটা করে দিলাম, তোরে 2বার দিলাম, তৃতীয়বার আবার আসলি কেন? তোর তো সাহস কম না। বাচ্চাটা বলে, ইউসুফ পয়গম্বর তৃতীয়বার আসার কারণে আপনি আমার ধমক মারলেন, আপনি যদি আমার চিনতেন আপনার খাদ্য গুডাউনের যত খাবার আছে, যত চাবিকাঠি আছে, সব গুডাউনের চাবিকাঠি সহ আমি বাচ্চার হাতে আপনি উঠায় দিতেন। সুবহানাল্লাহ একটু জোরে বলে। ইউসুফ পয়গম্বর বলে, এর তো সাহস কম নারী, এই বিতরণ বন্ধ করো, ওরে আগে চিন্না লই, এর পরিচয় কি আমি আগে জানি, তারপরে বিতরণ।
তোর পরিচয় দেয়। বাচ্চাটা বলে পরিচয় যখন নেবেন তাইলে আপনার সম্পর্কে আমি কি জানি এটা কি শুনেন। বলে হ্যাঁ বলো। বলে বলে আপনি আপনার বাবার কাছে সবচেয়ে মহব্বতের ছিলেন, ঠিক কিনা জোরে এখন? ইউসুফ আলাইহিস সালাম ওনার আব্বার কাছে অন্য 10 ভাইয়ের চাইতে উনি বেশি মহব্বতের ছিলেন। আর উনার মহব্বত দেখা উনার 10 ভাইয়েরা হিংসার আগুনে জ্বলে পুড়ে আংরা, কিরে আমরার তো এত মহব্বত করে না, আমার ছোট ভাইরে যেই পরিমাণ মহব্বত করে না, এটা মানতে পারি না। 10 জন মিলে একত্রিত হয়ে না যে বেবকির মারে লিতিব। সবাই জানেন ঘটনা বলা উদ্দেশ্য না, আমি শর্ট ডিজিটালভাবে 5G গতিতে আবার চলে যাইতেছি ঘটনা শেষ করে। খেয়াল করে দেখেন ইউসুফ আলাইহিস সালামকে তারা যেইভাবে হোক বাবার কাছ থেকে চিনায় নিয়া বলতেছি, ও পয়গম্বর শুনেন, আপনারে আপনার ভাইয়েরা হত্যা করার জন্যে আপনার বাবার কাছ থেকে চিনায় নিয়া কুয়ার মধ্যে নিক্ষেপ করছিল। বলে হ্যাঁ তোমার কথা সত্য। ওই ইউসুফ পয়গম্বর এমনভাবে আপনারা কুয়াতে নিক্ষেপ করার পরে বাণিজ্যিক কাফেলা পানি নিতে আইসা আপনারা দেখছি কুয়াতে পড়ে আছেন, আপনারা কুয়া থেকে উঠায়া তারা মনে করলেন এত সুন্দর বাচ্চা বাজারে বিক্রি করলে তো মোটা অঙ্কের টাকা পাওয়া যাবে, আপনারা উঠায় নিয়া মিশরের বাজারে নিয়ে বিক্রি করার মনস্থ করলেন। বলে হ্যাঁ তোমার কথা সত্য। ওই ইউসুফ পয়গম্বর আপনারে যিনি কিনা নিছিল তখনকার প্রেসিডেন্ট আজিজে মিশর আপনারে কিনে নিছিল। বলে হ্যাঁ তোমার কথা সত্য। ওই ইউসুফ পয়গম্বর ওই প্রেসিডেন্ট কিনা নিয়া তার বিবি জুলাইকার হাতে আপনারে লালন পালনের জন্য দিয়েছিল। বলে হ্যাঁ তোমার কথা সত্য। ওই ইউসুফ পয়গম্বর জুলাইকা আপনারে লালন পালন করতে করতে আপনাকে যখন ছোট থেকে বড় করতেছিল, আপনি যেই মুহূর্তে প্রাপ্ত বয়স্কে উপনীত হয়েছেন, আপনাকে আল্লাহ এত অধিক পরিমাণে সৌন্দর্যের মালিক বানাইছিল যে মানুষগুলো আপেল কাটতে যায় আঙ্গুল কেটে ফেলছে, যে এমন মানুষ আছে যারা কলিজা কেটে ফেলবে এবং আপনারে দেখার পরে তারা তৃপ্তি আসবে না। ও ইউসুফ পয়গম্বর আপনারে দেখা জুলাইকা আপনার প্রেমে হাবুডুবু খায়া আপনার প্রেমে ক্রাশ খায়া গেছিল, আপনার সাথে খারাপ কাজ করার জন্যে তার রুমের ভিতরে ঢুকায়া 7টা গিটের মধ্যে তালা লাগাই দিছিল। বলে হ্যাঁ তোমার কথা সত্য। ইউসুফ পয়গম্বর আপনি আল্লাহকে ভয় করে সোজা দৌড় দিয়েছিলেন আর গিটের তালাগুলি পটপট করে খুলে গিয়েছিল। বলে হ্যাঁ তোমার কথা সত্য। ওই ইউসুফ পয়গম্বর আপনি দৌড় দিয়া একেবারে 7ম গিটে যায় যখন দাঁড়াইলেন, পার্লামেন্ট থেকে আজিজি মিশর জুলাইকার স্বামী আপনার সামনে উপস্থিত হইল। বলে হ্যাঁ তোমার কথা সত্য। তখন জুলাইকা আপনারে দোষী সাব্যস্ত করার জন্যে নিজে এমনি অপরাধী, ওই দৃশ্যটা দেখার পরে আপনারে দোষী সাব্যস্ত করার জন্যে নিজে ভালো হওয়ার জন্যে স্বামীর কাছে তখন আপনার বিরুদ্ধে নালিশ করতেছিল। বলে হ্যাঁ তোমার কথা সত্য। ওই ইউসুফ পয়গম্বর যেই মুহূর্তে আপনাদের মধ্যে কথোপকথন চলতেছিল আপনারে দোষী সাব্যস্ত করার জন্যে পাশের বাড়ি থেকে একটা মহিলা 3 মাসের বাচ্চা কোলে নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছিল। বলে হ্যাঁ তোমার কথা সত্য। ওই ইউসুফ পয়গম্বর ওই 3 মাসের বাচ্চার জবানটা আল্লাহ কুদরতিভাবে বাচ্চার জবানটা খুলে দিয়েছিল। বলে হ্যাঁ তোমার কথা সত্য। ইউসুফ পয়গম্বর শুনেন, ওই 3 মাসের বাচ্চাটার জবানটা খোলার পরে বাচ্চাটা আজিজি মিশরকে লক্ষ্য করে একটা কথা বলছিলেন, আজিজি মিশর আপনি শুনেন, আপনার বিবি দোষী না ইউসুফ দোষী, আপনি বাহির করতে পারবেন, দেখেন ইউসুফের পোশাকটা পিছন দিক দিয়ে ছিঁড়া না সামনের দিক দিয়ে ছিঁড়া। বলে হ্যাঁ তোমার কথা সত্য। ওই ইউসুফ পয়গম্বর ওই কঠিন মুহূর্তে আপনার পবিত্রতার সাক্ষ্যটা 3 মাসের বাচ্চাটা দিয়েছিল। ওই 3 মাসের বাচ্চা আজকে 8 বছরে পরিণত হয়ে আপনার সামনে দাঁড়িয়ে আছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বুকের সাথে চুম্বন জড়ায়া কপালে চুম্বন খায় আর তার কর্মচারীদেরকে বলে, ও আমার কর্মচারীরা, এই ছেলেটা আমার কাছে বড় দামি, কারণ আমার পবিত্রতার সাক্ষ্য দিয়েছে, আমার বরত্বের সাক্ষ্য দিয়েছে। ওই কঠিন মুহূর্তে যদি সে এই কথাটা না বলতো তাহলে আমাকে দোষী সাব্যস্ত করেই ছাড়তো। শুনো ও কর্মচারীরা, ওই ছেলেটার হাতে চাবিকাঠি দাও আর তার যত খাবারের প্রয়োজন তার অধীনস্থ বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন, আমার পয়গম্বর, ও আমার পয়গম্বর ইউসুফ, শুনো, তোমার পবিত্রতা সাধারণত একটা ছেলে তোমার পবিত্রতা বর্ণনা করার কারণে যদি তোমার গোডাউনের সমস্ত চাবি তারে মালিক বানা দিতে পারো, তোমার গোডাউনের সমস্ত খাবার যদি তুমি তারে দিতে পারো, কিন্তু আমি আল্লাহ তোমারে বানাইলাম, পৃথিবীর সব কিছু বানাইলাম, পৃথিবী বানাইলাম, আসমান বানাইলাম, জমিন বানাইলাম, সব বানাইলাম। ওই ইউসুফ পয়গম্বর শুনে
শুনো, তোমার পবিত্রতা বর্ণনা করার কারণে চাবি দিলা, খাবার দিলা। আমার কোন বান্দা যখন আমি আল্লাহর সুবহানাল্লাহ বলে আমি তোমারে সৃষ্টি করলাম, কেমনে সৃষ্টি করলাম জানো? তোমার মায়ের গর্ভে আমি আল্লাহ নাপাক পানি থেকে তোমারে জমাট রক্তে পরিণত করলাম, এরপরে তোমার দেহটাকে গোশতে পরিণত করলাম। এমনভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি আল্লাহ তোমার দেহটারে অতি সুন্দর করে সুঠাম দেহে পরিণত আমি আল্লাহ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমারে কেমনে বানাইলাম জানো কি? তোমার মায়ের গর্ভে আমি আল্লাহ রাব্বুল আলামিন 10 মাস 10 দিন তোমার পিছনে আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে ট্রিটমেন্ট নিলাম। এ বান্দা শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দেহটা তোমার মায়ের গর্ভে বানানোর পরে আমি আল্লাহ এত সুন্দর করে তোমার দেহটাকে সুঠাম দেহে পরিণত করলাম। তোমার দেহ বানানো শেষ, আমি ফেরেশতাদেরকে বললাম, ফেরেশতার দল শুনো, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, ও আমার ফেরেশতার দল, আমি আল্লাহ তোমাদেরকে বলতেছি, তোমাদের হাতে আমি আল্লাহ আমার বান্দার দেহটা বানাইলাম। এই মুহূর্তে কপাল এবং চেহারাটা আমি আল্লাহ তোমাদের হাতে বানাইতে চাই না। আমি আল্লাহ মোহাব্বত করে, মায়া করে, ভালোবেসে আমার বান্দার চেহারাটা, কপালটা আমি আল্লাহ নিজের কুদরতি হাত ব্যবহার করে বানাইতে চাই। বান্দা কেন তুমি আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করবা, কোরআনের আলোচনা তুমি কেন শুনবা জানো? বান্দা শুনো, এই মুহূর্তে ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহর যতটুকুন সুন্দর মনে চাইছে ততটুকুন উত্তম সুন্দর দিয়া আমি আল্লাহ তোমার চেহারাটা বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চেহারা বানাইলাম। বান্দা শুনো, চেহারা বানানোর পরে তোমাকে রূহ দান করলাম, জীবন দান করলাম, তোমারে এমন এক জায়গায় সংরক্ষণ করে রাখলাম। তোমার মায়ের গর্ভ, তোমার মায়ের রেহেমটাকে আমি আল্লাহ ফ্রিজ স্বরূপ বানাইলাম, ফ্রিজ আকারে বানাইলাম। এ বান্দা, আমি আল্লাহর পবিত্রতা কেন বর্ণনা করবা? আমি আল্লাহর কোরআনের মাঝমাঝি বসে বসে কোরআনের আলোচনা কেন শুনবা জানো? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন এক জায়গায় রাখলাম, এমন এক জায়গায় তোমারে সৃষ্টি করলাম। তোমার মায়ের গর্ভে, তোমার মায়ের পেটের ভিতরে ফ্রিজ আকারে আমি আল্লাহ বানাইলাম। তোমাকে রূহ দেওয়ার পরে তোমার খাবারের প্রয়োজন। ও বান্দা শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পেট পর্যন্ত কিভাবে খাবার পৌঁছাইলাম, বান্দা একবার কি চিন্তা করলি না? আমি আল্লাহ তোর পেটের ভিতরে কেমনে খাবার পৌঁছাইলাম রে বান্দা? দুনিয়ার কোনো মানুষ পারে না, দুনিয়ার কোনো মানুষ তোরে বানাইতে পারে না, দুনিয়ার কোনো মানুষ তোর পেটে খাবার দিতে পারে না, কারণ তুই তো তোর মায়ের পেটের ভিতরে ছিলে। ও বান্দা শুনো, ওই পেটের ভিতরে আমি আল্লাহ তোরে এত সুন্দর করে সংরক্ষণ করে রাখলাম। তোরে আমি কোনো কষ্ট দেয় নাই, বরঞ্চ তোর পায়ের লাথি তোর মায়ের কলিজায় 1000 বার তুই লাথি দিলি। বান্দা, এরপরেও আমি আল্লাহ তোরে কোনো কষ্ট দেয় না, কারণ তোর পায়ের লাথি তোর মা ঘুম থেকে লাফ দিয়া বসে যায়, তোর পায়ের লাথি খাইয়া তোর মা তোর বাবার কাছে পৃথিবীর মায়া ত্যাগ করার জন্যে দাবি ছাড়াইয়া দেয়। ঘুম থেকে লাফ দিয়া বসে যায়, স্বামীকে ডাক দিয়া বলেন, স্বামী আমার, আমি মনে হয় বাঁচব না, আপনার সাথে সংসার করলাম, আপনি আমারে ক্ষমা করে দিয়েন, ভুলভ্রান্তি মাফ করে দিয়েন। এমন মহিলা আল্লাহ বলেন, বান্দা শুনো, তোমারে তোমার মায়ের পেটে রাখতে যাইয়া আমি আল্লাহ তোমারে কোনো কষ্ট দেয় নাই, বরঞ্চ যেদিন থেকে তোমার মায়ের গর্ভে তোমারে দিলাম
দেখলাম তোমার মায়ের স্বাভাবিক চলাফেরাটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। ঠিক কিনা জোরে গান? কারণ একজন মা বুঝে প্রসব বেদনা কেমন জিনিস, একজন মা বুঝে সন্তান পেটে ধারণ করা কত যে কষ্টের। এ ভাই, যেই সমস্ত ভাইরা বিবাহ করেছেন নিজের চোখে দেখেছেন, নিজের চোখে দেখেছেন নিজের বিবি কি পরিমাণ কষ্ট করেছে। আমি নিজেও বিবাহ করার পর বুঝতে পারলাম মা আমাকে কত কষ্ট করে পেটে ধারণ করেছে। কারণ প্রতিটা সন্তান রে মায়ের গর্ভে ধারণ করতে যাইয়া হাজারো কষ্ট মা বিসর্জন দেয়। ঠিক কিনা জোরে বলেন? তাইলে ওই মা এমন কষ্ট করলো, আল্লাহ বলেন বান্দা শুনো, তোমার মায়ের গর্ভে আমি আল্লাহ তোমারে রাখলাম, তোমারে কোনো কষ্ট দেয় না। ও বান্দা, তোমার পেট পর্যন্ত কে খাবার পৌঁছাইলো? তুমি কি চিন্তা করলা না আলগাভাবে আলাদা করে তোমার খাবার আমি আল্লাহ পৌঁছাই না, বরঞ্চ তোমার মা যে খাবার গ্রহণ করলো ওই খাবার থেকে আমি আল্লাহ স্বাস্থ্যদায়ক খাবারটাকে রিফারিং করে তোমার মায়ের পেট থেকে আমি আল্লাহ তোমার পেট পর্যন্ত খাবারের ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করলাম। আল্লাহ বলেন কেন করবা, কেন সুবহানাল্লাহ বলবা, কেন কোরআনের কথা শুনবা, কেন কোরআনের মাজমায় যাইবা? কারণ আল্লাযী খালাকাকা, আমি তো তোমার সৃষ্টিকর্তা, তোমারে এত সুন্দর করে, এত মহব্বত করে, এত টাইম নিয়ে তোমারে বানাইলাম। কেন বানাইলাম জানো বান্দা? যাতে করে আমি আল্লাহকে চিনো, আমি আল্লাহর কুদরতে পায় সাজদা দাও। ও বান্দা, এখানেই শেষ না, আমি আল্লাহ তোমার খাবার দেওয়ার পরে দুনিয়ায় যখন আগমন করার সময় হইল 10 মাস 10 দিন পরে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে তোমাকে আনবো। কেমন করে আনবো জানো? কেমন করে তোমারে দুনিয়াতে আনলাম জানো কি? ও বান্দা, দুনিয়ার ডাক্তারগুলি পেট কেটে অপারেশন করে সিজার করে তোমাকে তোমার মায়ের গর্ভ থেকে বাহির করে আমি আল্লাহ যেই সন্তানগুলিরে মায়ের পেট থেকে নিচের রাস্তা দিয়া বাহির করি, এই কাজটা ডাক্তার পারবে না, কোনো অধ্যক্ষ পারবে না, কোনো প্রফেসর পারবে না। আমি আল্লাহ ওই সংকীর্ণ রাস্তাটাকে প্রশস্ত করে ওই রাস্তা দিয়া তোমার আগমন আমি আল্লাহ নিজেই ঘটাইলাম। বান্দা, ওই রাস্তা দিয়া তুমি বাহির হইলা, আগমন করলা, তোমার কোনো কষ্ট নাই। কিন্তু তোমার মা ওই প্রসব বেদনার এই পরিমাণ কষ্টটা যেই মুহূর্তে তুমি দুনিয়াতে আগমন করেছো, ওই সময় তোমার মা যেই পরিমাণ কষ্ট করেছে, ওই কষ্টটা যদি এই দুনিয়ার সব যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর তোমার মায়ের প্রসব বেদনার কষ্টটা যদি আরেক পাল্লায় রেখে দাও, তাহলে মায়ের প্রসব বেদনার কষ্টের পাল্লাটাই বাড়ি হয়ে যাবে। আপনের চেয়ে আপন যেজন এই না দুনিয়ায়, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা। 10 মাস 10 দিন গর্ভে থেকে কষ্ট দিলাম কত, খুলে পেয়ে ভুলে গেল বেতার পাহাড় যত। ঠিক কিনা? 10 মাস 10 দিন গর্ভে থেকে কষ্ট দিলাম কত, খুলে পেয়ে ভুলে গেল বেতার পাহাড় যত। নিজের জীবন বাজি রেখে মা, নিজের জীবন বাজি রেখে সন্তান কি বাঁচায়, সে
যে আমার জনম দুঃখী দরদিনী মা। মোহতারাম হাজিরিন, তাহলে ওই মা আল্লাহ সুবহানাহু তাআলা বলেন ওই মায়ের গর্ভ দিয়া তোমাকে যখন আমি আল্লাহ ওই মায়ের সংকীর্ণ রাস্তা দিয়া তোমারে বাহির করলাম, জানো বান্দা আমি আল্লাহর কুদরত ব্যবহার করলাম কেন জানো? যাতে করে তুমি আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দাও। কিন্তু দুনিয়াতে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছেড়ে দেন নাই, বরংস অগণিত নিয়ামত দিয়া আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছেন। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তো আমাদের নাফরমানির কারণে আল্লাহ তো আমাদেরকে খাবার বন্ধ করে দিতে পারতেন, কিন্তু দেন নাই। কারণ সাধারণত আমরা যদি কোনো দোকানে কর্মচারী রাখি, কর্মচারী কথা না শুনলে বাহির করে দেয়, এমনভাবে আমাদের কর্মচারীরা কথা না শুনলে বাহির করে দেয়। কিন্তু আমার আল্লাহ তো এমন করে নাই। ও বান্দা শুনো, এত মোহাব্বত করে এত ভালোবেসে তোমারে এত সুন্দর করে বানাইলাম, দুনিয়াতে পাঠাইলাম কেন জানো? আমার কোরআনের কথা শুনে শুনে আমি আল্লাহর ইবাদত করে কবরে যেন ঈমান আমলের জিন্দেগি নিয়ে যাইতে পারো। মোহতারাম হাজিরিন, আমি কিন্তু আপনাদের সামনে সূরা তেলাওয়াত করেছিলাম ভিন্ন, কিন্তু আপনাদের অবস্থা দেখা আমি কিন্তু ওই আয়াত থেকে বাহির হয়া আপনাদের অবস্থার প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতেছি। অনেকে আবার মনে মনে কইতে পারেন হুজুর দি তেলাওয়াত করলেন সূরা দুহা, যেটার ভিতরে নবীদের সম্মানের কথা আছে, এখন দিয়ে দেখি আল্লাহর শান নিয়ে কথা বলতেছেন। আচ্ছা, আমি এই জন্যে আসলাম কারণ কিছু কিছু জায়গায় জায়গা মতো ওষুধ দেওয়ার লাগে, ঠিক কিনা জোরে এখন? কারণ বর্তমানে আমি বসার সময় যেই পরিমাণ মানুষ দেখছিলাম, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এখন ডাবল মানুষ হয়েছে। কারণ ফজিলত বললাম, কারণ এই মাঝে মাঝে বসলে কি লাভ, কি ফায়দা, আর কেন বসবো, এই ফজিলতটা শুনতে যে আমরা পারছি, আমরা কি লাভবান হয়েছি না ক্ষতিগ্রস্ত? লাভবান। কারণ এখন থেকে ওয়াজ মাহফিল হইলে সবার আগে উপস্থিত হইমু, এতে কোনো সন্দেহ নাই। কারণ এতক্ষণ যা বললাম আমার কিচ্ছা কাহিনী বলছি না আল্লাহর কোরআন থেকে বলছি? আল্লাহর কোরআন থেকে। কারণ আমরা অনেকেই জানি না আল্লাহ আমাদেরকে কেন বানাইছে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ কি পরিমাণ মহব্বত কইরা আমরা শ্রেষ্ঠ জাতি বানাইছেন। কারণ আমরা তো ইচ্ছা করলে কুকুর ছাগল বেড়ার মতো বানাইতে পারতেন, ঠিক কিনা জোরে বলেন? অথচ আল্লাহ তাআলা সমাজে দুনিয়াতে সকল সৃষ্টিজীবের চাইতে শ্রেষ্ঠ বানায়া, আবার শ্রেষ্ঠ কিতাব দিয়া, আবার শ্রেষ্ঠ নবী বানায়া, শ্রেষ্ঠ নবীর উম্মত বানায়া আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে, সৃষ্টির সেরা জীব হিসাবে দুনিয়াতে আগমন করিয়েছেন, ঠিক কিনা জোরে এখন? আমরা কাছে এটা বিষয় একটা বড় এবং বড় একটা কথা মনে হয় না, সম্মানের কথা মনে হয় না, বরঞ্চ আমরার শ্রেষ্ঠত্বটা বর্ণনা আল্লাহ কি পরিমাণভাবে কিভাবে করেছেন খেয়াল করে দেখেন। আর 10 মিনিট ওঠা বসা করবেন না, 10 মিনিটের ভিতরে আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। খেয়াল করে দেখেন যে আল্লাহ তাআলা মানুষ বানায়া শ্রেষ্ঠত্বটা কিভাবে সেমিনার আকারে মানুষের শ্রেষ্ঠত্বটা প্রকাশ করছেন খেয়াল করে দেখেন। আমরা নিজের দাম আমরা নিজেরা বুঝি না, আল্লাহ ঠিকই আমাদের সম্মান মানুষের পুরা জাতির মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। কেমন করে করছেন দেখেন। আল্লাহ যখন দুনিয়া সৃষ্টি করলেন, জমিন বানাইলেন, জমিনটা এভাবে তরতর করে কাঁপতেছে, জমিনটা তরতর করে কাঁপতেছে। ফেরেশতারা বলেন আল্লাহ আপনার হুকুম পাইলে তো সে স্থির হয়ে যাবে, আপনি তার স্থির করে দেন। আল্লাহ বলেন ফেরেশতারা একটু থামো, আমি আমার কুদরত ব্যবহার করে আমি আমার জমিনকে স্থির করতেছি। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জমিনটা তরতর করে কাঁপতেছে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় এক পাহাড় বানাইলেন। পাহাড় বানায়া জমিনের মধ্যে পেরেক স্বরূপ বসায়া দিলেন। আল্লাহর হুকুম পাইলে জমিন এমনি স্থির হয়ে যাইত, কিন্তু সেমিনার আকারে মানুষের শ্রেষ্ঠত্ব বর্ণনা করবেন, এটা ছিল আল্লাহর ইচ্ছা। এই জন্যে এই জমিনকে স্থির করার জন্যে বিশাল বড় পাহাড় আল্লাহ বানাইলেন, পেরেক স্বরূপ ব্যবহার করলেন, জমিনটা স্থির হয়ে গেল। ফেরেশতারা দেখার পর আল্লাহকে প্রশ্ন করেন, মালিক আল্লাহ, ওগো রব্বুল আলামিন, আপনার হুকুম পাইলে ওই জমিন স্থির হয়ে যাইত, কিন্তু
বিশাল বড় পাহাড় বানাইলেন, যে পাহাড়ের শক্তি এত দিলেন, পাহাড়টা দেওয়ার সাথে সাথে জমিনটা স্থির হয়ে গেল। রব্বুল আলামিন জমিনের চাইতে পাহাড়ে এত শক্তিশালী বানাইলেন। এখন কি এই পাহাড়ে দমন করার জন্যে এর চাইতে শক্তিশালী বস্তু কি আর কাউরে বানাইছেন? আল্লাহ বলেন, ফেরেশতার দল, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ জমিনকে স্থির করার জন্যে জমিনের চাইতে শক্তিশালী পাহাড়ে বানাইলাম, শ্রেষ্ঠ বানাইলাম। এই পাহাড়ের চাইতে শক্তিশালী এবং শ্রেষ্ঠ আমি আল্লাহ লোহা নামক বস্তুটা বানাইলাম। ওই লোহা দ্বারা যত বড় উঁচু জায়গায় হোক না কেন, লোহার দ্বারা অস্ত্র বানায়া যত বিশাল বড় পাহাড়ই হোক না কেন, সমতল ভূমিতে পরিণত করতে বেশি সময় লাগে না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলেন, ফেরেশতার দল শুনো, ওই বিশাল বড় পাহাড়ে সমতল ভূমিতে পরিণত করার জন্যে আমি আল্লাহ এর চাইতে শ্রেষ্ঠ এবং শক্তিশালী লোহা বানাইলাম। লোহা, ওই লোহার মাধ্যমে মাটিকে সমতল ভূমিতে করে দেওয়া যায়। এমনভাবে আল্লাহর ফেরেশতারা বলেন, বুঝতে পারলাম পাহাড়ের চাইতে শক্তিশালী আপনি লোহা বানাইলেন। এখন বলেন তো দেখি, এই লোহার চাইতে শক্তিশালী শ্রেষ্ঠ আপনি কি বানাইলেন যেই বস্তুটা লোহাটারে নিঃশেষ করে দিতে পারে? আল্লাহ বলেন, ফেরেশতার দল, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ ওই লোহাটাকে দমন করার জন্যে এমন একটা শক্তিশালী বস্তু বানাইলাম, ওই বস্তুটার মধ্যে লোহাটা দিতে দেরি হয়, কিছুক্ষণের মধ্যে লোহাটা নিস্তেজ হইতে সেকেন্ড দেরি হয় না। ফেরেশতার দল ওই লোহাকে নিস্তেজ করার জন্যে আগুন নামক বস্তুটা বানাইলাম, কারণ আগুনে লোহা দিলে ওই লোহারে যা ইচ্ছা তা বানানো যায় ফিরাইয়া। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলেন, লোহার চাইতে শক্তিশালী আগুন বানাইলাম, ওই আগুনের মাধ্যমে লোহাটাকে নিস্তেজ করে দেওয়া যায়। এমনভাবে ফেরেশতারা আবার প্রশ্ন করে, রব্বুল আলামিন এবার বলেন তো দেখি, ওই লোহার চাইতে শক্তিশালী আগুন বানাইলেন, এখন বলেন আগুনের চাইতে শ্রেষ্ঠ এবং শক্তিশালী কি বানাইলেন যেটা আগুনরে নিষ্পিষিত করে দিতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই ওই আগুনকে নিষ্পিষ করে দেওয়ার জন্য পানি বানাইলাম। শুনো, পানিটা আমি আল্লাহর হুকুমের বাহিরে চলে না। ওই আগুনে পানিটাকে যদি আমি অর্ডার না করে, হুকুম না করে যত পানি দিবেন কোনো লাভ নাই। পানিটা আমার হুকুম পাইলে ওই আগুনটারে নিস্তেজ করে দিতে সময় লাগবে না। এই কথাটা কেন বললাম? গত 2 বছর আগে ঝালকাঠির এক লঞ্চের মধ্যে, বিশাল বড় এক নদীর মাঝখানে লঞ্চের মধ্যে আগুন, অনেকে জানছেন কিনা জানি না। ওই লঞ্চের আগুনের মধ্যে সমস্ত মানুষ হাহাকার করতেছিল, মানুষগুলা পুড়ে একেবারে কাবাবে পরিণত হয়ে গিয়েছিল। আপনারা জানছেন কিনা এমন ঘটনা গত 2 বছর আগে? কারণ এটা হলো, আল্লাহ বলেন, পানিরে যদি অর্ডার না করি, পানি আমার হুকুমের বাইরে চলবে না। এর জ্বলন্ত প্রমাণ ঝালকাঠির লঞ্চে এত শত শত মানুষ পুড়ে আংরা হয়ে গেল, অথচ পানির কোনো অভাব ছিল না। আল্লাহ বলেন, পানির অর্ডার করলে পানি যায়, পানি আগুন রে নিস্তেজ করে। আল্লাহ ওইটা দেখা দিয়েছেন, পানিতে যদি আমার হুকুম থাকতো তাহলে অবশ্যই লঞ্চের মাধ্যমে পানি দিয়া আমি আল্লাহ সমস্ত আগুন নিষ্পেষ করে দিতাম। ফেরেশতারা বলেন, মালিক আল্লাহ, বুঝতে পারলাম আপনি আগুনের চাইতে শক্তিশালী পানি বানাইলেন। এখন পানির চাইতে শক্তিশালী কি এমন বানাইছেন কি যে পানিটারে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করতে পারবে? বলে, ফেরেশতার দল, আমি আল্লাহ পানিটারে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্যে, পানিটাকে নিস্তেজ করার জন্যে আমি আল্লাহ বাতাস নামক বস্তুটা বানাইলাম। ওই বাতাসের মাধ্যমে আমি আল্লাহ পানিরে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাইতে পারি। ফেরেশতারা বলেন, মালিক, বুঝতে পারলাম আপনি পাহাড়ের চাইতে শক্তিশালী লোহা বানাইলেন, লোহার চাইতে শক্তিশালী আগুন বানাইলেন, আগুনের চাইতে শক্তিশালী পানি বানাইলেন, পানির চাইতে শ্রেষ্ঠ শক্তিশালী আপনি বাতাস বানাইলেন। আল্লাহ
এখন বলেন ওই বাতাসের চাইতে শক্তিশালী আপনি কি বানাইলেন যে বাতাসে তারে নিস্তেজ করতে পারবে না? বলেন আমি আল্লাহ বিশাল বড় আসমানটাকে আমি আল্লাহ বানাইলাম। तू मुझे आसमां दिया और तू मुझे रास्ता दिया, नेमतों से भर दिया कर, सबसे बेहतर कर दिया, नेमतों से भर दिया कर, सबसे बेहतर कर दिया। मेरे सर से पाँव तक तेरे सनात कर दिया, मेरे सर से पाँव तक तेरे सनात सब दिया, देखने को आँख दिया कर, बुलने को लब दिया, देखने को आँख दिया कर, बुलने को लब दिया। अल्लाहु अकबर। ফেরেশতারা বলেন আল্লাহ বাতাসের চাইতে শক্তিশালী কি? বলে বাতাসের চাইতে শক্তিশালী আসমান। যত বিশাল বড় বাতাস আসুক না কেন আসমান রে নাড়াইতে পারে না। ফেরেশতারা এবার বলেন মালিক বুঝতে পারলাম, এখন বলেন আসমানের চাইতে শক্তিশালী আপনি কারে বানাইছেন? আল্লাহ বলেন ফেরেশতার দল এতক্ষণ যা বললাম সবার চাইতে শ্রেষ্ঠ তোমরা ফেরেশতাদেরকে বানাইলা। ফেরেশতারা খুশি খুশি হয়ে বলে মালিক সব চাইতে শ্রেষ্ঠ আমরা ফেরেশতাদেরকে বানাইলেন, এখন বলেন তো দেখি আমরা ফেরেশতার চাইতে শ্রেষ্ঠ কি কাউরে বানাইছেন? আল্লাহ বলেন ফেরেশতার দল অবশ্যই আমি আল্লাহ লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি আল্লাহ উত্তম গঠন দিয়া তোমাদের চাইতে শ্রেষ্ঠ আমি আল্লাহ মানুষরে বানাইলাম। আশরাফুল মাখলুকাত হিসাবে সবার চাইতে শ্রেষ্ঠ আমি আল্লাহ মানুষ বানাইলাম। বাবা বুঝে থাকলে বলেন তো দেখি কিভাবে সুন্দর করে সাজা আল্লাহ আমাদের শ্রেষ্ঠত্বের ঘোষণাটা দিয়েছেন। আল্লাহ আমরা যদি বুঝতাম আমাদের শান কি, আমাদের মান কি, আমাদের ইজ্জত সম্মান কি, তাহলে আমরা নাফরমানি করতাম না, তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করতাম। ঠিক কিনা জোরে বলেন? আমরা নিজেদেরকে চিনি না বিদায় ইবাদতে মন ঝুঁকে না, ওয়াজ মাহফিলে মন ঝুঁকে না, কোরআনের আলোচনায় মন ঝুঁকে না, মাদ্রাসার মধ্যে মন ঝুঁকে না, সন্তানগুলি পড়ানোর মন ঝুঁকে না। যদি মন ঝুঁকতো, যদি আমরা নিজেরে চিনতাম তাহলে কোরআনমুখী হইতাম, আল্লাহওয়ালা হইতাম, নামাজি হইতাম, পাক্কা মুমিন হইয়া কবরে জগতে যাইতাম। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সর্বশেষ প্রথমেই আমি ক্ষমা চাচ্ছি, কারণ এক আয়াত পড়ছিলাম, ওই আয়াতের দিকে যাইতে পারি নাই আপনাদের অবস্থার উপরে লক্ষ্য কইরা। এই জন্য ভবিষ্যতে যদি কোনোদিন সময় হয় নবীদের শান মান নিয়া এই সূরার তাফসীর আমি আপনাদের সামনে পেশ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেই কথাগুলি বললাম সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। পরিশেষে আপনাদের সুস্থতা ও নেক হায়াত কামনা করে এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটা পরিচয় না দিলেই নয়। প্রসব বেদনা সাত আসমান সাথে জমিন তখন মায়েরই মাথা, জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাথে জমিন তখন মায়েরই মাথা। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা
কোথায় গেলে চলিয়া জনম দুঃখী এতিম আমি কেউ না চাই না ফিরিয়া ও আমার মাগো মা মাগো মা কোথায় গেলে আমায় ছাড়িয়া জনম দুঃখী এতিম আমি লই না কেহ ফিরিয়া আমি যখন ছিলাম আমার মায়ের উদরে চলাফেরা করতেন যে মা কত কষ্ট করে আমি যখন ছিলাম আমার মায়ের উদরে চলাফেরা করতেন যে মা কত কষ্ট করে আমার সুন্দর মুখটা দেখে আমার সুন্দর মুখটা দেখে মাঝে সব যায় ভুলিয়া ও আমার পানের মা মাগো মা কোথায় গেলে আমায় ফেলিয়া জনম দুঃখী এতিম আমি কেউ না লই না খুপিরিয়া এতটুকু ইনশাআল্লাহ আবার